ওয়াহাদাতে উম্মত, উম্মতের ঐক্য সবচেয়ে বেশি জরুরি। আমাদের মধ্যে ইখতিলাফাত থাকবে, তাফাররুদাত থাকবে, এরপরেও আমরা একে অপরের যদি হাত ধরতে পারি আমরা একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারব। ওয়াহাদাতে উম্মত নামে একটি কিতাবও আছে আল্লামা মোহাম্মদ শফি সাহেবের, কিতাবের নামে ওয়াহাদাতে উম্মত। এবং হিন্দুস্তান, পাকিস্তানের ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ সব সময় ওয়াহাদাতে উম্মতের পক্ষে কাজ করেছেন, কিতাব লিখেছেন। মুসলমানদের মধ্যে ইফতিরাক, ইখতিলাফ, বিভেদ, বিসংবাদ বড় বেদনাদায়ক ইতিহাস তৈরি করেছে। সুকুতে বাগদাদ, বাগদাদ ধ্বংস হয়ে গেছে হালকা হালের হামলা, এটার পিছনেও মুসলমানদের বাহামি ইখতিলাফ। ইমাম নাসাইর মৃত্যু হয়েছে দুঃখজনকভাবে, বাহামি ইখতিলাফ। ইবনে জারির তাবরি কিতাবুল উমুল মুলুক, উম্মুত তাফাসিরের লেখক, ওনাকে কবর দেওয়া যায় না মুসলমানদের কবরস্থানে, ওনাকে কবর দিতে হয়েছে ওনার ঘরের পিঠায়, বাহামি ইখতিলাফাত। ইমাম বুখারী, আল্লাহ তৌফিক দিলে আমি রাষ্ট্র দায়িত্ব পালনকালীনেই উজবেকিস্তান যাব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইমাম বুখারীর মতো মানুষ জামানার তৈরি করতে পারবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে নিজের দেশের মানুষরাই, আরেক শ্রেণীর আলেমরাই ওনাকে হাকেমে হত্যার সাথে ষড়যন্ত্র করি ওনাকে বুখারা থেকে বের করে দিয়েছে। কিয়ামতের দিন ভোরবেলা পর্যন্ত মানুষ বুখারী পড়বে, পড়াবে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বর্ষারে জমিনের চাইতে জেরে জমিন যদি আমার জন্য ভালো হয় তুমি ফয়সালা করো, কোনটা আমার জন্য ভালো হয়, মাটির উপরে না মাটির তলে। ইমাম বুখারী পরে আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। বড় আজীব বাত, এটা হচ্ছে ইখতিলাফ, ইফতিরাক, পারস্পরিক মহব্বত লাগবে। আগের যুগের আইম্মা, আগের যুগের আমাদের আসলাফ, আমাদের আকাবের ইখতিলাফাত সত্ত্বেও একে অপরের প্রতি যে মহাব্বত, যে জুস্তজু, যে উলফত, যে সঞ্জিদগি, যে মাতানত একে অপরের প্রতি দেখিয়েছেন, আজীব ব্যাপার। মুসলমানদের ইখতিলাফের সুযোগ নিয়ে দুশমনরা এই বিরোধের আগুন ধাউ ধাউ করে তারা জ্বালিয়ে দেয়। একটা পক্ষ নিয়ে আরেক পক্ষের বিরুদ্ধে তারা জ্বালিয়ে দেয়। মারামারি করা সহজ, দুই মানুষের মুখে হাসি ফোটানো কঠিন, কঠিন। এই জন্য কবি বলছেন, এক হো মুসলিম हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबोहा के काशगर। মিশরের নীল নদী থেকে চীনের কাশগর পর্যন্ত যত মুসলমান আছে সব এক হয়ে যাও, না হলে হারাম আইন রক্ষা করতে পারবে না। হারাম কে পাসবানি কে লিয়ে নাইল কি সাহিল সে লেকর তাবোহা কে কাশগর। আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ মানি চলতে হবে। 4 নম্বর, কোরআনের যত মার্কাজ আছে, কোরআন জিন্দা থাকার যত কারখানা আছে, এই মাদ্রাসা কোরআন জিন্দা থাকার কারখানা, তাহফিজুল কোরআন, হেফজখানা কোরআন জিন্দা থাকার কারখানা। এমনকি বিভিন্ন জায়গায় যে কারি সাহেবরা আসেন বিদেশ থেকে, যে হুসনে আন্দাজে ওনারা কোরআন তেলাওয়াত করেন, ইদি শাবান সহ অনেকে আসবেন। আমি ঢাকাতেও যাব, চট্টগ্রামেও আসবো। এই তাফসীরুল কোরআন, ওয়াজ মাহফিল, খানাকা, মাদারিস আরবিয়া আল ইসলামিয়া, এগুলো কোরআন শরীফ জিন্দা থাকার ব্যবস্থাপনা, এর সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে। 4টা কাজ। 2, একটা হচ্ছে কোরআনুল করিম কো अपनाना। 2, সুন্নত রসুল, রসুলের সুন্নত আমাদের জীবনধারা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় রসুলের সুন্নতের উপর আমল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো জিনিস তোমাদের দিয়ে গেলাম, সাকালাইন তারাকতু ফিকুম আমরাইন, একটা আল্লাহর কিতাব ও সুন্নতি, আর এটা আমার সুন্নাত। এটাই মুক্তির পথ। ওলামায়ে কেরামদের মেহনতের ফলে সমাজে সুন্নত প্রতিষ্ঠা হচ্ছে, বেদাত দূর হয়ে যাচ্ছে, শিরিক বন্ধ হয়ে যাচ্ছে, তৌহিদের বলবালা হচ্ছে। 3 নম্বর, ইতাআতুল উলামা। কোন জাতি যদি আলেমদের থেকে বিমুখ হয়ে যায়, ওই জাতির কপালে দুঃখ আছে। এই জন্য হক্কানি রব্বানি আলেম, আলিমে বা আমল, আমরা তাদের হাতে হাত রাখবো, তাদের ইত্তেবা করব। সোহবতে বা আহলে দিল, যারা সাহেবে নিসবত মানুষ আছে, ওনাদের সাথে সম্পর্ক রাখবো। দিলের ভিতরে শরীরে রোগ হয় দেখা যায়, নফসের ভিতরে যে রোগ হয় এটা দেখা যায় না। শরীরের রোগের জন্য ডাক্তারের কাছে যায়, আর নফসের রোগের জন্য আল্লাহওয়ালা আলেমের কাছে যেতে হবে। रूह की बीमारियाँ और उनके इलाज, हाकिम अख्तर साहब ने किताब আছে, এটা বাংলা হয়েছে, रूह की बीमारियाँ और उनके इलाज, জীবন পরিবর্তন করে দেয় এই সমস্ত কিতাব। হাকিমুল উম্মত হযরত থানভীর কিতাব, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনীর কিতাব, দেওবন্দি উলামাদের কিতাব আমাদের জীবন দ্বারা বদলায় দেয়। দারুল উলুম দেওবন্দের বর্তমান সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরি সাহেব সাথে আমার যোগাযোগ হয়েছে। তিনি আমার জন্য দোয়া করেছেন, আমার কাছে একটা ওজিফা পাঠাইছেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা আমি পড়ি, আজকে মাগরিবের পরেও পড়ছি। কয়েকদিন আগে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের সাথে করাচি থেকে ওনার সাথে আমার আলোচনা হয়েছে, জুবাইর আশরাফ সাহেবের সাথে কথা হয়েছে। আমরা সময় পেলে, আমি এখনো সন্ধ্যাবেলা সময় পেলে আল্লাহর ওলিদের দরবারে যাই, ইস্তেফাদা করি, সোহবত ইখতিয়ার করি। এতে আমাদের কলবের অন্ধকার দূর হয়ে ইসলামের আলো, হেদায়েতের আলো আমাদের কলিজের ভিতরে জ্বলে ওঠে। এই জন্য ওলামাদের সাথে আমাদের থাকতে হবে। আলেমরা হচ্ছে এই জাতির রাহবার, এদেশের উজ্জ্বল তারকা ওলামায়ে রব্বানিন।